আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের কাছে একটি চার্জার নিয়ে হাজির হয়েছি। এই চার্জারটি ১.৫ ভোল্ট থেকে ১২ ভোল্ট পর্যন্ত দেয়। এখানে ১২ ভোল্ট ডিসি, ১২ ভোল্ট আউট, ডিসি ১২ ভোল্ট টু এ, তাতে এম্পিয়ার বুঝাইছে। এসি ইন, এসি ১০০ মাইনাস ২৪০ ভোল্ট পর্যন্ত টানতে পারে। তা এই চার্জারটির সমস্যা হলো এখানে লাইট জ্বলে এবং চার্জ আসতেছে না। আপনারা যদি কোনো দিন এরকম সমস্যার মধ্যে পড়েন তাহলে ঠিক করতে পারবেন আমি যেভাবে বলতেছি, ইনশাআল্লাহ। তা এখানে দেখতেছি ক্যামেরা চলবে এবং ল্যাপটপের চিহ্ন দিছে ১২ ভোল্ট। ১২ ভোল্ট দিছে, ল্যাপটপ চলবে না, কারণ এম্পিয়ার কম। এম্পিয়ার যদি বেশি থাকতো, ৩০০০ এম্পিয়ার থাকতো, তাহলে আপনারা ল্যাপটপ চালাইতে পারতেন। কিন্তু যা হোক, এটা শুধু লাইটের জন্য করছে। ১.৫ ভোল্ট থেকে ১২ ভোল্ট পর্যন্ত ১২ ভোল্ট শো করবে, কিন্তু ১২ ভোল্ট আপনার যে লোডটা দেওয়ার দরকার ছিল সেই লোডটা দিবে না। আমি আপনাদেরকে দেখাবো। ফার্স্ট আমি চার্জারটি লাইন দেব। লাইন দিলাম, আপনারা দেখতেছেন এখানে কিন্তু লাইট জ্বলতেছে, সবুজ। বন্ধ হলো, আবার লাইন দিলাম, জ্বলতেছে। আপনাদেরকে দেখাচ্ছি ভালো করে, লাইট সবুজ লাইট জ্বলতেছে। আমি বন্ধ করলাম, বন্ধ হয়ে গেল। কিন্তু এই যে আমি যে লাইনটি দিলাম, এখন যে ১২ ভোল্ট বাইর হওয়ার কথা সেটি বাইর হবে না। আমি 10 ভোল্টে দিলাম, ডিসি 10 ভোল্ট দিলেই বোঝা যাবে কতটুকু ভোল্ট আসতেছে। মাপ দিচ্ছি, কোনো ভোল্ট শো করতেছে না। 10 ভোল্টে দিছি, কিংবা 50 ভোল্টে দেওয়ার পরও কোনো মাপ আসতেছে না। সেহেতু এখন এই চার্জারটি খুলব। এই চার্জারটি দিয়ে শুধুমাত্র লাইট কিংবা ছোটো মোটো জিনিস চার্জ দেওয়া যাবে। ১২ ভোল্ট দেখাবে, কিন্তু মানে যে হাই এম্পিয়ারে ওয়াট লাগে, কিংবা যেটা আবার এম্পিয়ার ১২ ভোল্ট দেখাচ্ছে, কিন্তু ওই রকম শক্তিশালী না। তা ফার্স্ট আমি চার্জারটি খুলে নেব। এই যে এতটুকু একটু সার্কিট, চার্জারের সার্কিটের চাইতেও ছোট সার্কিট, কিন্তু বরঞ্চ ১২ ভোল্ট দিয়ে তৈরি করছে। ১২ ভোল্ট দিয়ে তৈরি করার কারণ, এই তারটি সম্ভবত ছিঁড়ে থাকার কারণে চার্জ দিতে পারতেছে না। যা হোক, আমি ওই বিষয়ে পড়ে যাচ্ছি, আগের জিনিসটা আপনাদেরকে দেখাই। এখানে যে ট্রানজিস্টরটি রয়েছে, যে ট্রানজিস্টরটি, সেখানে কিন্তু তোমার এরকম ট্রানজিস্টর দিয়ে ১২ ভোল্ট, 8 ভোল্ট, 9 ভোল্ট, 5 ভোল্ট বাইর করা সম্ভব। যেটা এই ট্রানজিস্টরের মধ্যেই আপনাদের নিয়ন্ত্রণ করে ডিসি, ঠিক আছে। আর এখানে যে ক্যাপাসিটরটি দিছে 2.2 ইয়প 400 ভোল্ট, একটা অ্যাক্টিভেটর দিছে, যে কারেন্টের লাইনটা থেকে অ্যাক্টিভেটরটা দিছে। এই যে কেউ বলে অ্যাক্টিভেটর, কেউ বলে ডায়োড, আবার এখানে ডাইরেক্ট মাইনাস করে দিছে। আর এই ট্রানজিস্টরের মধ্যে ১২ ভোল্ট করে দিছে, এই যে ট্রানজিস্টরটি কথা বললাম আপনাদেরকে।
তারপরে চোপার দিয়ে এই ট্রানজিস্টরের মাধ্যমে, এই যে ট্রানজিস্টরের মাধ্যমে দিয়ে চোপার দিয়ে 12 ভোল্ট ডিসি বাইর করে দিছি। এখানে এরকম কোনো শক্তিশালী জিনিস নাই বলে আপনাদের ল্যাপটপ চলার মতো। যেহেতু তারটা ছিঁড়ে গেছে সেহেতু আপনাদের এই যে ক্যাপাসিটরটি রয়েছে দেখতে হবে 220 ইয়োপ 16 ভোল্ট ক্যাপাসিটর। আপনাদেরকে দেখাই 220 ইয়োপ 16 ভোল্ট। এই 16 ভোল্ট দেখা যাচ্ছে না, 16 ভোল্ট কিন্তু মাইনাসটা লাগা আছে, প্লাসটি ছিঁড়ে যাওয়ার কারণে আপনাদের চার্জ হচ্ছে না। এখন যেহেতু আমরা ভোল সম্পর্কে কথা বলতেছি সেহেতু তারটি ছিঁড়ে যাওয়ার কারণে আমরা তারটি লাগিয়ে দেব। লাগিয়ে দেওয়ার পরেই আমরা চেক করব খোলা অবস্থায় আমাদের যে ভোল্টে আসতেছে কি না। আমরা ফার্স্ট তারটি লাগিয়ে নিয়েছি, তারপর যদি না হয় তাহলে দেখব ভোল্টটা কোথা থেকে আপনার সমস্যাটি করতেছে। মিটারটি সামনে নিলাম, 50 ভোল্টে দেওয়া আছে, আপনারা দেখতেছেন। এখন মাপ দেব, মাপ দেওয়ার সাথে সাথে কিন্তু 12 ভোল্ট দেখাচ্ছে। ইনশাআল্লাহ আমাদের চার্জারটি তারটা ছিঁড়ে যাওয়ার কারণে এই সমস্যাটি হয়েছিল। এবং আপনারা দেখতে পাচ্ছেন যে কোনো চার্জার যদি এরকম আপনাদের বাসায় কিংবা কোথাও রাউটারে চার্জারের লাইট জ্বলে তাহলে আপনারা নিশ্চিত ঠিক করতে পারেন। আর ভালো কোনো টেকনিশিয়ানের কাছে যদি যান, আপনার চার্জারটি যদি খুব প্রয়োজনীয় হয় তাহলে চার্জারটি আপনি কাজ করে নিতে পারেন। যেহেতু আমাদের কাজটি হয়ে গেছে সেহেতু এখন আমরা খুলে সেটিং করে নেব। ইনশাআল্লাহ এরকম ভিডিও আমার চ্যানেলে সব বিষয়ে দেই। যদি আমার চ্যানেলটি ভালো লেগে থাকে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। যে কোনো সমস্যা আপনাদের কাছে তুলে ধরার চেষ্টা করি। এই যে 12 ভোল্ট, 10 ভোল্ট, 12 ভোল্ট। আমি যদি 10 ভোল্টে দিয়ে থাকি তাহলে ডাইরেক্ট কাটা চলে গেছে। আপনারা এভাবে চেক করে নিতে পারেন, ইনশাআল্লাহ কাজটি আপনাদের হয়ে যাবে। খোদা হাফেজ।